আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। আজ ভারতীয় ভিসা সম্পর্কে সুখবর নিয়ে এসেছি। সকল ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার জন্য। ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কি সিদ্ধান্ত নিল ভারত সরকার এবং কবে থেকে চালু হবে ট্যুরিস্ট ভিসা, এই সকল বিষয়গুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন শুরু করি। আমরা সবাই জানি দীর্ঘ 9 মাস হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ। বিভিন্ন সময় দুই দেশের বৈঠক হলেও, অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও ট্যুরিস্ট ভিসার বিষয়ে কখনো নির্দিষ্ট করে কোনো আলোচনা বা কথা হয়নি। ভারতীয় হাইকমিশন কয়েক ক্যাটাগরির ভিসা চালু রাখলেও সেইগুলোর স্লট পাওয়া যেত না। স্লটগুলো চলে যেত হ্যাকারদের হাতে। একটি স্লট পাওয়ার জন্য গুনতে হতো হাজার হাজার টাকা। এই ভোগান্তির জন্য সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ভিসা জটিলতা নিরসন করবে। হিলি স্থলবন্দর পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা খুব দ্রুত নিরসন করব। এছাড়া প্রতিটি ভিসা সেন্টারে স্টাফ জটিলতা সহ সকল কিছুর সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং খুব দ্রুতই এই জটিলতা কাটিয়ে উঠবে। শুরুতে যা বলেছিলাম, কখনো কোনো বৈঠকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা হয়নি। তবে এবার বাংলাদেশে নিযুক্ত সহকারী হাই কমিশনার মনোজ কুমার স্পষ্ট করে বলেছেন, খুব দ্রুতই চালু করবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তাই আশা করা যাচ্ছে নতুন আইনের মাধ্যমে খুব দ্রুতই চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। যদিও কোনো নির্দিষ্ট তারিখ বলেনি, তবে ভিসার যে জটিলতা আছে তার সমাধান হলেই চালু করবে ট্যুরিস্ট ভিসা। এই ভিসা জটিলতার কারণেই ভারতের ট্যুরিস্টের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।